নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হালকা ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, কারণ আজ আমরা যাচ্ছি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত 5 গ্রাম নিকটে জয়কৃষ্ণপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলদেবের মন্দির। এখানে যেতে গেলে আপনাদের প্রথমে রামপুরহাট থেকে 2 স্টেশন পরে নলহাটি নামক স্টেশনে নামতে হবে। তারপর ঠিক ডান দিকে বহরমপুর যাওয়ার রাস্তাতে টোটো সোজা জয়কৃষ্ণপুরে যেতে হবে। এখানে যেতে নলহাটি থেকে টোটো ভাড়া নেয় 50 টাকা এবং বাসে 25 টাকা। তো আমরা এখন টোটো করে যাচ্ছি, আপনাদের সাথে মন্দিরে গিয়ে কথা হবে। এই যে দেখছেন, এটা হচ্ছে মন্দিরের প্রধান গেট। এইটা মন্দিরে প্রবেশ করার পরে এই সবুজ সবুজ সুন্দর সুন্দর গাছ এখানে লাগানো আছে। এটা এটা কি মনে হচ্ছে জানো? এটা মনে হচ্ছে সবেদার গাছ। আমি আপনাদের একটু সবেদাগুলো ঠিক ভালো করে দেখাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো? দেখুন কি সুন্দর, কি সুন্দর, কি অপরূপ। তারপরে হ্যাঁ, এটা এটা এই দেখুন কি সুন্দর সবজি। এখানে জানেন তো, এই শীতে প্রচুর পরিমাণে এখানে এটা হলো ওনাদের অফিস ঘর। হ্যাঁ, এটা গেস্ট হাউস। এটা অতিথিশালা বলা হয়। চারিদিকে সুন্দর সুন্দর সবুজ সব শাক চাষ করা আছে। আমার 2 সঙ্গী আমার সঙ্গে যাচ্ছে। বিভিন্ন ধরনের বাণীও এখানে প্রচার করা হচ্ছে। এই যে চৌবাচ্চাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শালুক ফুল, তারপরে এখানে ছোট ছোট দর্শনার্থীদের জন্য আরও মন হরণ করার জন্য বিভিন্ন ধরনের সাপ, তারপরে কচ্ছপ টচ্ছপের চাষ করা হচ্ছে। তারপরে আমরা সোজা যাচ্ছি গেস্ট হাউস দিয়ে। এটা বিশাল বড় এক গেস্ট হাউস। এখানে অনুষ্ঠানের সময় প্রচণ্ড ভিড় হয়, তখন দর্শনার্থীরা এবং আমাদের যে ঋত্বিকগণ আছেন তারা এখানে বসবাস করেন। পুরো দেখার মতো জায়গা। বা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর করে পাইপে পাইপে লাগিয়ে এই আম গাছের চারা থেকে পাইপ দিয়ে সমস্ত সবজি যে চাষ করানো হচ্ছে, সেই সবজিতে জল দেওয়ার ব্যবস্থা আছে। এই সমস্ত কিছু কিন্তু এখানে দেখাশোনা করে এখানকারই যে ভক্ত, যাকে ঋত্বিক বলা হয়। আচ্ছা, আমরা এখন প্রবেশ করছি গেস্ট হাউসের দিকে, কারণ আমরা যখন ঢুকি এই মন্দিরের যে রক্ষণাবেক্ষণ করেন উনি আমাদের চায়ের অফার করেছেন। দেখুন দেখুন, অপরূপ সুন্দর আদা চাষ করা আছে। এই আদা কিন্তু এই মন্দিরেরই কাজে ব্যবহার করা হয়। এই অপোজিট সাইডে এখানে বাঁধাকপি এবং ফুলকপির চাষ করা হয়। এটা হচ্ছে আমাদের চা খাওয়ার এটা সেই মেন মন্দির। এই মন্দিরে আমার সাথীদের সঙ্গে আমি ছবি তুলেছি। সেখান থেকে আমাদেরই যে ঋত্বিক ছিলেন আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন ঠাকুরের অন্যত্র একটা মন্দিরে, যে মন্দিরে মায়ের কোলে স্বয়ং ঠাকুর বিরাজমান। এই দিকটায় আমরা এখন যাচ্ছি। তার 2 দিকে অপরূপ বাগান। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা গিয়ে ধরে চলে গেলেই দেখতে পাবেন যে একটা মাটির বাড়ি। আর আমরা এখন প্রবেশ করছি সেই মন্দিরে। আমাদের যে বর্তমান যে এখানে ঋত্বিক ছিলেন তিনি আমাদের এই মন্দিরে নিয়ে আসলেন। আর এর চারিদিকে এখন আমার 2 সাথীকে সঙ্গে করে আমার একটা ভাই, সে জল আনতে গেছিল। আর এই ফাঁকা জায়গাটায় সবাই বসে শীতকালে রোদ পোহায়। বাহ, এখানে কুকুরগুলোও আছে, কুকুরগুলোকেও জীবজ্ঞানে সেবা করা হয়। কুকুরের বাচ্চাও সুন্দর এখানে আছে। এখানে একটা কুকুরটাকে নামিয়ে দেওয়া হলো। ঋত্বিক মশাই আমাদের সঙ্গে আছেন। এই মন্দিরটা না দারুণ সুন্দর, পুরোটা মার্বেল দিয়ে বানানো আছে। আর এখানে স্বয়ং প্রভু, দেখতেই পাচ্ছেন আপনারা, প্রভু মায়ের কোলে বিরাজমান। দেখুন, আমরা এখন মেন মন্দিরের দিকে চলে এসেছি। মেন মন্দিরটা অনেকটা এলাকা জুড়ে। এখানে সমস্ত ভক্তগণ এখানে আসেন, এসে ঠাকুরের নাম আর্চা প্রার্থনা এই মন্দিরের মধ্যে করা হয়। তাই এই এতটা জায়গা। আর এই সামনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ইনি ঋত্বিক মশাই। উনি খুব আন্তরিকতার সঙ্গে আমাদের গোটা মন্দিরটা সুন্দরভাবে পরিদর্শন করে দেখালেন। আর আমি এখন ফেরার পথে। তাই সকল বন্ধুর কাছে আমার অনুরোধ রইল, অন্ততপক্ষে একবার এই মন্দির পরিদর্শন করুন।
এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।